বিসমিল্লাহির রহমানির রহিম। এই সে খবর, যে খবরের মধ্যে আমার শাশুড়ি সাহিত্যে আছেন। এটা ওনার স্বামীর বাড়ির পারিবারিক কবরস্থান। আমার শাশুড়ি গত সোমবার দুপুর 12:30টার দিকে হসপিটালে ইন্তেকাল ফরমান। এখন এরপরে ওনাকে এই জায়গায় কবরস্থ করা হয়। এটা আসলে ওনাদের পারিবারিক কবরস্থান। পাশে একটা মসজিদ আছে, এটাও ওনার পারিবারিক বা ওনার পূর্বপুরুষের মাধ্যমে স্থাপিত মসজিদ। যে মসজিদটা একজন জমিদার প্রায় 318 বছর পূর্বে ওই মসজিদটা এখানে স্থাপিত করে যান। যে মসজিদটা এখনও ওনার সময়ের সাক্ষী হিসাবে এখনও ঠায় দাঁড়িয়ে আছে, যদিও সময়ের ব্যবধানে অনেকটা জীর্ণ শীর্ণ অবস্থা। এরপরেও আগের শৈল্পিক কারুকাজ মাধ্যমে নির্মিত এই মসজিদটি মুরাকরি চৌধুরী বাড়ি জামে মসজিদ, লাখাই হবিগঞ্জ, প্রতিষ্ঠাতা জমিদার আলহাজ জমিয়তুল্লাহ চৌধুরী, স্থাপিত 1115 বাংলা সন, 1128 হিজরি সন এবং 1707 ইংরেজি। এখানে মসজিদের সামনে বসে আছেন আমার স্নেহের এবং আদরের মানুষ হাফিজ মারুফ, যিনি গতকালকে সিলেট থেকে আসছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা পুকুরে। এই পুকুরটার ব্যাপ্তিটা হচ্ছে গিয়ে আপনার প্রায় 82 শতক জায়গা নিয়ে এই পুকুরটা নির্মাণ করেছেন আলহাজ জমিয়তুল্লাহ চৌধুরী ওনার জীবদ্দশায়। এই পুকুরটাও ওনার শান শৌকতের ঐশ্বর্যের অন্যতম সাক্ষী হিসাবে এখনও বিদ্যমান অবস্থায় আছে। এই দেখেন, এই পুকুরে আমার এবং আমার আত্মীয় স্বজনের বাচ্চা কাচ্চারা সাঁতার কাটতেছে, গোসল করতেছে। এখানে পাশে একটা বিল্ডিং আছে, পুরাতন বিল্ডিং। যেই বিল্ডিংটা আলহাজ জমিয়তুল্লাহর সময়ে নির্মিত এবং খালের সাক্ষী হিসাবে এখনও তাই দাঁড়িয়ে আছে। এবং এই বিল্ডিংয়ের দিকে তাকালেই বোঝা যায় যে ওনার জমিদারির শান শৌকত। এই বিল্ডিংয়ের ভিতরে অনেক কামরা আছে, গোপন কামরা। অনেকটা ওই যে আওয়ামী লীগের আমলে নির্মিত আয়নাগর, এখানে গোপন কামরা আছে যেখানে অপরাধী বা চোর ডাকাতকে ধরে এনে শাস্তি দেওয়া হইতো। তো এই বিল্ডিংটা এখন অনেকটা জীর্ণ শীর্ণ অবস্থায়, যেটির বয়স প্রায় 318 বছর হিসাবে এখনও কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। তো এই বিল্ডিংটা যিনি নির্মাণ করেছেন, যার আমলে নির্মিত হয়েছে, উনি হলেন গিয়ে জমিদার আলহাজ জমিয়তুল্লাহ চৌধুরী। উনার ছেলে বন্দে আলীর ছেলে আলহাজ সুনু মিয়া চৌধুরী এবং সুনু মিয়া চৌধুরীর ছেলে আলহাজ জনাব কাশেম চৌধুরীর ছেলে, যিনি গত 2-2.5 বছর পূর্বে এই পৃথিবী থেকে চলে গেছেন। ওনার নাম শাহজাহান চৌধুরী, যিনি আমার শ্বশুর। ওনাকে কবরস্থ হয়েছে সিলেট শহরের মানিকপীরের টিলায়। তো আমার শ্বশুরের দাদা শ্বশুর হচ্ছেন গিয়ে জমিদার আলহাজ জমিয়তুল্লাহ চৌধুরী, যিনি এই মসজিদটা নির্মাণ করেছেন। এবং এই সম্মানিত ভিউয়ার্স, এই বাড়ির ঠিক পশ্চিম দিকে আরেকটা পুকুর আছে, যে পুকুরটাও আলহাজ জমিয়তুল্লাহ চৌধুরী নির্মাণ করে গেছেন। এই পুকুরটার ব্যাপ্তিটাও মোটামুটি প্রায় 1.5 কেয়ার জায়গা নিয়ে। এবং ওনার আত্মীয় স্বজন বলেছেন যে এই বাড়ির আশপাশ থেকে যত দূর চোখ যায়, অথবা যতটুকু সামনে দেখা যায়, সামনে ডানে বামে পিছনে সব কিন্তু ওই জমিদার আলহাজ জমিয়তুল্লাহ চৌধুরীর মালিকানা। সেই সময় জমিদার ছিলেন তিনি। এবং আমার শ্বশুর বা চাচা শ্বশুর যারা আছেন, ওনারা
উনার বংশধর হিসাবে বা উনার ওয়ারিসান হিসাবে এই বাড়ির বাসিন্দা। অনেকেই এখন এই কাজের তাগিদে বা জীবিকার প্রয়োজনে কেউ আছেন হবিগঞ্জ শহরে, কেউ আছেন সিলেট শহরে বাড়িঘর নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করতেছেন। আবার অনেক আত্মীয় স্বজন আছেন এই এখনও আছেন এই বাড়িতে, আমার যারা চাচা শ্বশুর বা সম্বন্ধী হওয়া সম্পর্কে। এই যে বাসাটা চৌধুরী ভবন, উনি ইকবাল চৌধুরী, উনি সিলেট জজ কোর্টের সম্মানিত উকিল বা আমরা যাকে বলি আইন ব্যবসায়ী, আইনজীবী। আর এখানে অসংখ্য অগণিত গোয়ার বাড়ি আছে যেগুলা জমিদার আলহাজ জমিতুল্লাহ চৌধুরীর বংশধরেরা ওয়ারিসান সূত্রে মালিকানায় অধিষ্ঠিত আছেন বর্তমানে। এইগুলো মোটামুটি। এখন আমি আপনাদেরকে এই পুকুরের মধ্যে যারা সাঁতার কাটতেছে, এই যে আমার গুণধর ছেলেটা, এখন সে কাপড় পরতেছে অনেকক্ষণ এই গোসল টোসল করার পরে। আমার মেয়েটাও আছে, এই যে আমার সম্বন্ধী বা বড় ভাই জনাব মুবিন মিয়া চৌধুরী, উনিও আছেন। আমার আরেক সম্বন্ধী জনাব শাহিন মিয়া চৌধুরী, এরা কিন্তু আলহাজ জমিতুল্লাহ চৌধুরীর বংশধর এবং বংশ পরম্পরা এই বাড়ি বা পুকুরের মালিকানা ওনাদের অধীনে আছে। তো যাই হোক, এখন বাচ্চারা সাঁতার কাটতেছে। আসলে আমি এই এত বড় পুকুর আমার এলাকায় এখন খুবই কম দেখা যায়। এই পুকুরের ব্যাপ্তিটা আমি আমার শ্বশুরবাড়ির এক আত্মীয় জনাব মোহন মিয়া চৌধুরীকে সাথে একটু আলাপ হয়েছে। উনি বললেন যে প্রায় 82 শতক জায়গা নিয়ে এই পুকুরটা মোটামুটি নির্মাণ করেন জনাব আলহাজ জমিয়তুল্লাহ চৌধুরী, যার কেয়ারের হিসাবে মোটামুটি 4 একর জমিন নিয়ে এই পুকুরটা নির্মিত। এখানে উনার ছেলে মেয়ে সহ অসংখ্য অগণিত যারা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ না, এরাও এখানে আসেন, গোসল করেন, সাঁতার কাটেন। বা এই পুকুরটা প্রতি 5 বছর পর লিজ হিসাবে বিক্রি করা হয়। এখন যিনি লিজের মালিক উনি হচ্ছেন মোহন মিয়া চৌধুরী। 5 বছরের জন্য এই পুকুরটা লিজ নিছেন। এখানে উনি মাছ লালন পালন করেন, মাছগুলো যখন বড় হয় বিক্রি করেন। তো যাই হোক, এখনও জমিদারি প্রথা যদিও সময়ের ব্যবধানে খালের প্রয়োজনে উঠে গেছে, কিন্তু আগের যে জমিদার এদের স্থাপত্য বা নির্মাণ শৈলীর মাধ্যমে এখনও ওনাদের জমিদারিত্ব মানুষের মুখে, মানুষের কাছে এখনও স্মরণীয় হিসাবে, কালের সাক্ষী হিসাবে অবস্থান করতেছে। বিশেষ করে এই মসজিদটি, আমি আগেও বলছি, এই মসজিদটা যদিও আকারে তেমন একটা বড় নয়, তারপরেও এর ভিতরের কারুকাজ, এর ভিতরের শৈল্পিক যে কাজগুলা, বিশেষ করে এই মসজিদের ছাদটা শুধুমাত্র সিমেন্ট এবং অন্যান্য উপাদান দিয়ে তৈরি, কোনো ধরনের রড বা শক্ত কোনো কিছু দেওয়া হয় নাই। এই মসজিদটার ভিতরে প্রবেশ যদি আপনি করি, তাইলে দেখা যায় যে মসজিদটা ভিতরটা অত্যন্ত যদিও আকারে ছোট, এরপরেও কালের সাক্ষী হিসাবে জমিদার জনাব জমিতুল্লাহর হাতে নির্মিত এই মসজিদটা এখনও বিদ্যমান। অনেক মানুষ নামাজ আদায় করেন বিভিন্ন সময়, আশেপাশের অনেক মানুষ নামাজ পড়তে আসেন এবং ধর্মীয় কাজগুলো এখানে সম্পন্ন হয়। এবং এই মসজিদেরই পাশে একটা কবরস্থান আছে, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন আমার শাশুড়ি, যিনি গত সোমবারে ইন্তেকাল ফরমান। আপনারা অবশ্যই সবাই ওনার জন্য দোয়া রাখবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এই বলে আমি এখন আপনাদের কাছ থেকে কবরস্থানের ছবিটা আবারও ভিডিওর মধ্যে দিয়ে আবারও রেকর্ড করে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।